এক ছেলে এক মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। একদিন সেই ছেলেটি ফ্যাক্টরি ছুটি হওয়ার কয়েক মিনিট আগে মাংসগুলোকে রাখার জন্য হিমাগারে প্রবেশ করলো। এমন সময় দুর্ভাগ্যবশত হঠাৎ করে হিমাগারের গেট বাহির থেকে লক হয়ে গেল। তখন সেই ছেলেটি অনেক চিৎকার চেঁচামেচি করলো, কিন্তু কোনো লাভ হলো না, কারণ ততক্ষণে ফ্যাক্টরির সমস্ত লোকেরা কাজ শেষ করে বেরিয়ে গেছে। এদিকে হিমাগারের প্রচন্ড ঠান্ডার কারণে সেই ছেলেটির শরীর জমে যেতে আরম্ভ করলো। ছেলেটি তখন ভেবেই নিল যে আজই তার জীবনের শেষ দিন। কিন্তু এমন সময় অপ্রত্যাশিতভাবে সেই হিমাগারের দরজা খুলে একজন সিকিউরিটি গার্ড তাকে উদ্ধার করলো। তখন সেই ছেলেটি আশ্চর্য হয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো, চাচা, এই অসময়ে আপনার তো এখানে আসার কথা না, তাহলে আপনি কিভাবে এখানে আসলেন? তখন সেই সিকিউরিটি গার্ড বলল, বাবা শোনো, আমি এই ফ্যাক্টরিতে 20 বছর যাবত চাকরি করি, কিন্তু তোমার মতো একজন মানুষও আমি পাইনি। তুমি প্রত্যেকদিন ফ্যাক্টরিতে ঢোকার সময় আমাকে একটা সালাম দাও, আবার বের হওয়ার সময় আর একটা সালাম দিয়ে বের হও। আজ সকালবেলা ঢোকার সময় তুমি সালাম দিয়েছো, কিন্তু বের হওয়ার সময় তোমার সালামটা আমি পেলাম না। এই রকম তো কখনো হয় না। তাই আমি চিন্তা করলাম নিশ্চিত তুমি এই ফ্যাক্টরির ভেতরেই আছো। তাই আমি তোমাকে খোঁজা আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে এসে দেখি তুমি এইখানে আছো। হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে এক ধোপা ছিলেন। তিনি কাপড় ধোয়ার সময় প্রায় কাপড় বদলে ফেলতেন। স্থানীয়রা অতিষ্ঠ হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ জানালেন এবং তার মৃত্যু কামনা করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ধোপার আয়ুর জন্য বদদোয়া করলেন আর জানালেন যে আজই ধোপার জীবনের শেষ দিন। ধোপা প্রতিদিনের মতোই 3টি রুটি নিয়ে ঘাটে রওনা হলেন। পথিমধ্যে এক ভিক্ষুক অনাহারে তার কাছে রুটি চাইলেন। ধোপা 1টি রুটি দান করলেন। ভিক্ষুক তার গুনাহ মাফের জন্য দোয়া করলেন। ধোপা বাকি রুটি দুটিও তাকে দিয়ে দিলেন এবং ভিক্ষুকটি তার জন্য অতীত ভবিষ্যতের গুনাহ মাফ ও দীর্ঘ হায়াতের দোয়া করলেন। ধোপা ঘাটে কাজ শেষ করে বাড়িতে ফিরলেন। তা দেখে সবাই অবাক হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হুজুর, আপনি কি বদদোয়া করলেন? ধোপা তো এখনো বেঁচে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম ধোপার কাছে জিজ্ঞেস করলেন, তুমি আজকে এমন কি ভালো কাজ করেছো? ধোপা ভিক্ষুককে দেওয়া রুটির কথা জানালেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার গাঁটটিটি খুলতে বললেন। ভেতর থেকে মুখে লাগাম লাগানো এক কালো সাপ বের হলো, যে তাকে দংশনের অপেক্ষায় ছিল। কিন্তু ধোপার দান খয়রাতের কারণে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাপের মুখ বন্ধ করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার অতীতের সব গুনাহ মাফ হয়ে গেছে। সৎকর্মের বরকতে আল্লাহ তোমার জীবনকে বদলে দিয়েছেন। এক গ্রামে এক ছোট পরিবার বাস করত। স্বামী, স্ত্রী ও একমাত্র ছোট্ট সন্তান এবং বৃদ্ধ বাবাকে নিয়ে তাদের বসবাস। একদিন লোকটি তার বৃদ্ধ বাবাকে ঝুড়ির উপরে বসিয়ে নিজের ছেলেকে সাথে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছু দূর যাওয়ার পরে ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি দাদুকে নিয়ে কোথায় যাচ্ছ? বাবা বলল, তোমার দাদুকে জঙ্গলের মধ্যে রেখে আসবো। ছেলেটি অবাক হয়ে বলল, কেন? বাবা বলল, তোমার দাদু বুড়ো হয়ে গেছে, তাকে আর আমাদের